আল্লাহ নবী একদিন সাহাবা আজমাইনদের মধ্যে বলছিলেন, আনা হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়াকুম সালাসুন। আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়ার মধ্যে তিনটি জিনিস ভালোবাসি। সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, ওয়াতিবু ওয়ান নিসাউ ওয়াস সালাতু কুররাতু আইনি। আল্লাহর নবী বলছেন, আমি দুনিয়ার মধ্যে তিনটি জিনিস ভালোবাসি। একটা সুগন্ধি ভালোবাসি, 2 নম্বর বলছেন নারীদেরকে ভালোবাসি, 3 নম্বর বলছেন নামাজের মধ্যে বিনয় নম্রতার সঙ্গে এরকম একাগ্র চিত্তে নামাজ আদায় করা ভালোবাসি। কি সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার নামাজ কেমন হয় নিজেই বুঝবেন। কয় রাকাত পড়লেন আর কি পড়লেন, কি পড়তেছেন জীবনেতে বুঝলেনই না। তাহলে আপনার নামাজের মধ্যে একাগ্রতাই নাই, তাহলে আপনি কিসের রসুলের ভালোবাসা আপনার মাঝে আছে? নামাজ তো যারা পড়েন না তাদের হিসাব বাদ, তারা তো পড়েন না, তাদের অনেক আলাদা ব্যাপার। কিন্তু যারা পড়েন তাদের চিন্তাটুকু একবার করে দেখেন। আবার আল্লাহ রসুল সুগন্ধি ভালোবাসেন, আর আপনি মাইশে আতর বাড়ি করলে হাত বাড়ান, এটা নয়। কিনি ব্যবহার করেন নিজে, এটা হচ্ছে আপনি আশেকে রসুল সুন্নত। পারলে মাইশক দেন, আর না পারলে হাত বাড়ান না। নারীদেরকে তিনি ভালোবাসেছেন 4 শ্রেণীতে, 4 জন নারীকে। আল্লাহ রসুল বলছেন, মাকে দেখবে শ্রদ্ধার দৃষ্টিতে, কি আদেশ তুমি পালন করতে পারো। তোমার কন্যা সন্তানকে দেখবে রহমতের দৃষ্টিতে, তোমার বাড়ির রহমত। আবার তোমার বোনকে দেখবে সহযোগিতার দৃষ্টিতে, তোমার স্ত্রীকে দেখবে ভালোবাসার দৃষ্টিতে, এবং কোন আদেশ তুমি করতে পারো, তার দ্বারা কি খেদমত নিতে পারো। শুধু অর্ডারই নয়, ভালোবাসা 4 শ্রেণীর স্ত্রীদেরকে, নারীদেরকে আল্লাহ নবী ভাবে ভালোবাসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী নারীদেরকে ভালোবাসেছেন। এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়াকুম সালাসাতুন, আমি আপনার মতো দুনিয়ায় 3টি জিনিস ভালোবাসি। তখন আল্লাহ রসুল বললেন, আবু বকর তুমি কি ভালোবাসো? বলো, আন নাজরু ইলাইকা, আমি আপনাকে দেখতে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আমি আপনার কাছে বসে থাকতে ভালোবাসি। 3 নম্বর বলছেন, ওয়াল মালি ইনফাকু আলাইকা, আমার মালগুলো আপনার হাত দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? এমনি আবু বকরকে জান্নাতের 8টা দরজা দিয়ে সব ডাক দেওয়া হবে, এমনি নয়। বলছিলেন দেখতে ভালোবাসি, কাছে থাকতে ভালোবাসি। 6 বছরের বালিকা দিয়ে রসুলকে আল্লাহ ইশাক দিয়ে আল্লাহর নবীকে জামাই বানাইছেন, যেন কিয়ামতের দিন পাশাপাশি জান্নাতে আত্মীয়তার সম্পর্কে তিনি বসবাস করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে যখন ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার মতো 3টি জিনিস দুনিয়ায় ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন, ওমর তুমি কি ভালোবাসো? বলে, আমরু বিল মারুফ, আমি সৎ কাজের আদেশ দিতে ভালোবাসি। ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে, বারণ করতে ভালোবাসি। ওয়া কাউলুল হাক্কি ওয়া ইন কানা মুররান, হক কথা বলতে ভালোবাসি, যদিও কাউকে খারাপ লাগে। জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনা হুব্বিবা ইলাইয়া ফিদ দুনিয়াকুম সালাসাতুন, আমি আপনার মতো দুনিয়ায় 3টি জিনিস ভালোবাসি। এবার আল্লাহর নবী বলেন, ওসমান তুমি কি ভালোবাসো? বলে, ইফশাউস সালাম, আমি বেশি বেশি মানুষকে সালাম দিতে ভালোবাসি। এক গলিতে যাব সালাম দেব, আর কোনো কাজ নাই। বলছে, ইতআমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, নিজে খাদ্য দ্রব্যর প্রতি একটু আকৃষ্ট, অন্যকে খাদ্য খাওয়ানো ভালোবাসি। 3 নম্বর বলছেন, ওয়াসসালাতু ওয়ান্নাসু বিন-নিয়াম, মানুষ যখন রাত্রিকালীন ঘুমায়া পড়ে ওই সময় আমি ওসমান নামাজ পড়তে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো 3টি জিনিস ভালোবাসি। বলে, আলী তুমি কি ভালোবাসো? বলে, ওয়াজরবু বিসাইফি, আমি জিহাদের ময়দানে আমার তরবারি দিয়ে এরকম জিহাদ করতে ভালোবাসি, কাফির মুশরিকদের গর্দান কাটতে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। বলছেন, ওয়াসাউমু বিসাইফি, আমি গ্রীষ্মকালে রোজা রাখতে ভালোবাসি। যে সময় প্রচণ্ড গরম, যে সময় রোজা রাখতে কষ্ট, ওই সময় আমি রোজা রাখতে ভালোবাসি। এরপরে বলছেন, ইকতারাউ যাইফে, এবং আমি মেহমানদারিতা করতে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মেহমানদারিতা করতে ভালোবাসি। এবারে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো 3টি জিনিস ভালোবাসি। বলে, আপনি কি ভালোবাসেন? বলে, হুব্বুল মাসাকিন, আমি নিঃস্ব অসহায় ইতিমদেরকে ভালোবাসি। তাবলীগুর রিসালাত, আমি মানুষের কাছে, নবীদের কাছে এরকম আল্লাহর পক্ষ থেকে রিসালাত পয়গাম পৌঁছে দিতে ভালোবাসি। ও আদাউল আমানাত, এবং আমানত পৌঁছে দেওয়া এবং আমানতদারিতা রক্ষা করা আমি জিবরাইল ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ।